আসছে ২৮ তারিখ থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবছর পূজা উপলক্ষে কুমিল্লায় প্রস্তুত করা হচ্ছে ৮১৮টি মণ্ডপ। চলছে উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি আর রং তুলির আলোকসজ্জা সহ নানান কাজ। আবুল কালাম রুবেলের রিপোর্ট জানাচ্ছেন শাশ্বতী সরকার। এগিয়ে আসছে শারদীয় দুর্গাপূজা। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই উৎসবে বাকি মাত্র 10 দিন। উৎসবের আমেজে ভরে উঠেছে পূজা মণ্ডপগুলো। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কুমিল্লায় এবার প্রস্তুত করা হচ্ছে ৮১৮টি মণ্ডপ। দিন ঘনিয়ে আসায় দিন রাত এক করে চলছে প্রতিমা তৈরির কাজ। মাটির কাজ ইতোমধ্যেই শেষ, চলছে রং তুলির সাজসজ্জা। আমি প্রতিমা কাজ করতেছি, আমার কাজ সুন্দর মতন হইতেছে। আমাদের দেশবাসী সবাইকে নিয়ে আমরা ভালোভাবে এই পূজাটা উদযাপন করতে চাই। সবকিছু শৃঙ্খলতা রাখা এবং শালীনতা বজায় রেখে আমরা পূজাটা উদযাপন করব। প্রত্যেকটা উপজেলায় আমরা জেলা কমিটি যাবে এবং স্ব উপজেলার পুজো উদযাপন পরিষদ যারা আছে তারা ভলান্টিয়ার হিসেবে থাকবে। দর্শনার্থীদের আকর্ষণ করতে বিভিন্ন থিমের উপর সাজানো হয়েছে মণ্ডপগুলো। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পূজাকে 3 ভাগে ভাগ করেছেন জেলা পুলিশ ও প্রশাসন। পূজা প্রস্তুতি, পূজাকালীন ও প্রতিমা বিসর্জনের সময় ৯৫০ পুলিশ ও অন্যান্য টিম সহ সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন গোয়েন্দা পুলিশও। বিশৃঙ্খলা প্রতিরোধে সোশ্যাল মিডিয়া মনিটরিং সহ সাইবার নজরদারি রাখা হবে বলে জানায় পুলিশ। পূজার ভেন্যুকেন্দ্রিক চুরি, ছিনতাই, ইভটিজিং কঠোর হস্তে দমন করা হবে। পূজায় আগত পূজারী ও দর্শনার্থীদের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব আমরা দিব। আমাদের বিশেষ একটি টিম কাজ করবে যারা সোশ্যাল মিডিয়া মনিটর সহ সাইবার স্পেসে নজরদারি করবে। মণ্ডপে স্বেচ্ছাসেবক নিয়োগ, সিসি ক্যামেরা, পর্যাপ্ত আলো, বিকল্প বিদ্যুৎ ব্যবস্থাও নিশ্চিত করা হবে বলে জানান জেলা প্রশাসক। স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে এবং পূজা প্রতিমা বিসর্জনের সময়সীমা থেকে শুরু করে অন্যান্য প্রাসঙ্গিক সকল বিষয়ে আলোচনা করেছি। আশা করি অন্যান্য বছরের ন্যায় এবার আমরা কুমিল্লা জেলাতে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে সমর্থ হব। উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবেই শারদীয় দুর্গাপূজা উদযাপন করবে বলে আশাবাদী কুমিল্লাবাসী। শাশ্বতী সরকার, নাগরিক।